হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তনুশ্রী। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। মাঘী পূর্ণিমাতে আমার বাপের বাড়ি রাধা গোবিন্দের পুজো হয়। তো এই ভিডিওটা ঠিক তখনেরই ভিডিও। তো এখানে আমি আর আমার বোনেরা মিলে ফুলের মালা গাঁথছিলাম মন্দির সাজাবো বলে। তো তার আগের দিনই রাত্রেবেলা আমরা ফুলের মালাগুলো গেঁথে তারপরে মন্দিরটা সাজিয়ে রাখি, কারণ না হলে পরের দিন সকালে অনেক রকমের কাজ থাকে, তো এইসব কাজগুলো তখন হয় না। তাই আমি, আমার দুই বোন, কাকার মেয়ে, তারা সবাই মিলে ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিলাম। তারপরে ফুলের মালাগুলো গেঁথে নিয়ে মন্দিরে চলে গেলাম। এবার মন্দিরে গিয়ে মন্দিরটা সাজাতে শুরু করে দিলাম। ফুলের মালা দিয়ে চারদিকে মন্দির সাজানো শুরু করে দিয়েছি। আর আমাদের এই মন্দিরটা প্রতি বছরই রং করা হয়, কিন্তু এবছরই শুধু রং করা হয়নি, তার জন্য একটু কালারটা ফ্যাকাশে হয়ে আছে। আর তার আগেই আমার বৌদি আলপনা দিয়ে রেখেছিল মন্দিরে। আলপনাটাও আগের দিন দিয়ে রাখা হয়, কারণ নাহলে শুকায় না আর পায়ে পায়ে সব মুছে যায়। আর পরের দিন আবার যেই ফাঁকা জায়গাগুলো থাকে সেই ফাঁকা জায়গাগুলো আলপনার ওই মুছে নেওয়া হয়, যাতে বাসি ঘরটা মুছে নেওয়া হয় আর আলপনাটা থেকেই যায়। তো এইভাবে দেখো আমার বৌদি কত সুন্দরভাবে আলপনা দিয়েছে। আর এদিকে আমরাও ফুলের মালাগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি পুরো মন্দিরটা সুন্দরভাবে। তো রাত্রেবেলা এই কাজগুলো করা থাকলে সকালবেলা বেশি তাড়াহুড়ো করা হয় না, মানে বেশি তাড়া লাগে না কাজের, অনেকটা কাজ গোছানো থাকে। আর মন্দিরের এই ফাঁকা জায়গাগুলো সকালবেলা উঠে মুছে নিলেই হয়ে যায়। তো দেখো সকাল হয়ে গেছে, আর এই হলো পুজোর দিন সকালবেলা। তো সকালবেলায় সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছে, কারণ কি আজকের দিনে আমাদের গ্রামের সমস্ত মানুষের আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকে। তাছাড়াও গ্রামের অনেক, মানে অন্য অন্য গ্রামের আত্মীয় স্বজন, নিজেদের বাড়ির লোক, নিজেদের আত্মীয় স্বজন অনেকের নেমন্তন্ন থাকে। তো দুপুরবেলা তার জন্য সকালবেলা থেকেই এই সমস্ত সবজি কাটা শুরু হয়ে যায়। কিছু মানুষ এদিকে সবজি কেটে গুছিয়ে দেয়, আর কিছু মানুষ মন্দিরে ফল কেটে গুছায়। আর আমাদের বাড়ি সকালবেলা নিরামিষ ঘুগনি হয়, সেটা সকালেই হয়। সকালে মুড়ি ঘুগনি খায় সবাই। যারা উপোস থাকে না, আমরা বাড়ির সবাই প্রায় উপোস থাকি, আর যারা উপোস থাকে না তারা মুড়ি আর ঘুগনি খায়। তারপরে যারা রান্না করে, সমস্ত কাজ করে, তারা খায়। তো এখানে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো সাজানোতে। আর এবারটা তো রং করা হয়নি মন্দিরটা, নাহলে আরও সুন্দর লাগতো। আর এখানে আমার জেঠিমা ঠাকুর স্নান করে নিয়ে আসছে ঘরে। আর একদিকে দেখলেই তো যে সবাই ফল কেটে গুছিয়ে দিচ্ছে। আর এখানে জেঠিমা আমাকে বলছিল যে ফুলের মালাগুলো একটু কলা গাছে পরিয়ে দে, মানে কলা গাছগুলোতে একটু সাজিয়ে দিতে বলছিল। তো দেখো এখানে কত ফল। আর এই মন্দিরটাতে আমাদের সামনেটাতে না হরে কৃষ্ণ বলে লেখা থাকে, তো এবারে লেখা হয়নি। আর গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, যার জন্য একটা ফুলও তোলে নেই। বৌদি বলছে থাক, সুন্দর লাগবে। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছ। আর সত্যি খুব সুন্দর লাগছিল। শীতকাল মানেই তো খুব সুন্দর, গাঁদা ফুলে ভরা থাকে গাছ। আর সত্যি তাই, গাছগুলোতে সুন্দর সুন্দর ফুলে যদি ভরা থাকে কত ভালো লাগে, মনটাও ভরে যায়, তাই না? আর এখানে আমার দাদা, মানে জেঠুর ছোট ছেলে, সে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছিল, তাই দেখাচ্ছিল। ও পুজো দেয়নি, ও উপোস ছিল না, আমরা সবাই উপোস ছিলাম। আর এখানে বৌদি ফুলের এই যে ফুলগুলোতে কাঠি ভরে রেখেছিল এই কলা গাছগুলোতে দেবে বলে। তো আর এদিকে দেখো তারপরে শুরু হয়ে গেছে কীর্তন, সবাই স্নান টান করে গুছিয়ে নিয়ে মন্দিরে সবাই চলে এসেছে। এদিকে আমার এই যে কাকি, এখানে আমার মা, তারপরে বৌদি ছিল ওই যে, তো সবাই এখানে ছিল, পিসিরা, এই যে আমার পিসি, আমার জেঠিমা, অনেকে ছিল। তো এখানে আমাদের সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল, পুজো হচ্ছিল। তো তারপরে পুজো হবার পরে এই সময়টা ছিল, মানে মন্দিরে 7 বার ঘুরতে হয়। তো সেই সময়টা সবাই এখানে মন্দিরে ঘুরছিল, মানে কীর্তন করতে করতে মন্দিরে ঘোরে। মানে বাইরে মন্দিরের সামনে অনেকক্ষণ ধরেই কীর্তন হতে থাকে, প্রায় 2 ঘন্টা ধরেই কীর্তন হয়। তার মধ্যে
আমাদের মন্দিরের ভিতরে পুজোটাও হয়। আর এখানে আমাদের বাড়ির মানুষেরাই বেশি, মানে মা, কাকি, জেঠিমা, আমার বোন, বৌদি সবাই আছে এখানে। আর আমরা সবাই সেদিন লাল সাদা শাড়ি পরি। তো সবাই মিলে পুজোটা দিই। আর এখানে পুরো মন্দিরটা আমরা ঘুরতে থাকি, মানে 7 বার ঘুরবো। আর এখানে সামনে কীর্তন হয়। এই কীর্তনটাও অনেকক্ষণ ধরেই হয়, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কীর্তনটা হবে। তো হবার পরে আর এখানে পুজোও হবে, তারপর প্রসাদ দেওয়া হবে। এখান থেকে সবাই প্রসাদ নিয়ে তারপর খিচুড়ি প্রসাদ খেতে যাবে, মানে এখানেও দেওয়া হবে আর আমাদের ওই বাড়িতেও দেওয়া হবে, মানে আমাদের দুটো বাড়ি পাশাপাশি। রাতেও আমাদের বাড়িতে কীর্তন হয়। আর রাত্রেবেলায় ভাত, ডাল আর ঘ্যাট এই সমস্ত কিছু হয়। তো রাতেও যারা আসে তারাও প্রসাদ নেয়। আমাদের এই বাড়ির পুজোটা অনেক অনেক বছর আগের পুজো। আগে মাটির একটা মন্দির ছিল এখানে, তো সেখানে পুজো হতো। তারপরে আমাদের এই মন্দিরটা করেছিল। তো এই মন্দিরটা অনেক বছর হয়ে গেছে পুজো হচ্ছে। আর আগে যখন দাদু ঠাকুমা ছিল তখনও বেশ সুন্দরভাবে পুজো হতো। আর আমাদের বাড়ির এই একজন গোসাই আসতেন, তিনি এসে এখানে পুজো করতেন। সেই সময়টা যেন আরও বেশি ভালো হতো। ভিডিওগুলো আমি এখানে পোস্ট করার একটাই কারণ আমার ফোন থেকে, গ্যালারি থেকে হয়তো কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু এইখানে সারা জীবন এই ভিডিওগুলো থেকে যাবে স্মৃতি হয়ে। তো দেখো, এদিকে খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আর এরকম সুন্দরভাবেই আমাদের বাড়ির মন্দিরে পুজোটা হয়। হরে কৃষ্ণ।